नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांक्षा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। पोटाशपुर में चंदनपुर तंतुबाया सहकारी समिति के चुनाव में तृणमूल अधिकांश निर्वाचन क्षेत्रों में उम्मीदवार नहीं उतार सकी। चुनाव में बीजेपी ने सभी 8 सीटों पर जीत हासिल की। पूर्व मेदिनीपुर जिले के पटाशपुर द्वितीय ब्लॉक के पंचायत नंबर 4 ग्राम पंचायत के चंदनपुर तंतुबाया सहकारी समिति में मतदाताओं की कुल संख्या 230 है। सीटें 8 हैं। बीजेपी ने जहां 8 सीटों पर उम्मीदवार उतारे, वहीं तृणमूल ने सिर्फ 3 सीटों पर उम्मीदवार उतारे। चंदनपुर में सोमवार को हुए सहकारी चुनावों में भाजपा ने 8 में से 8 सीटों पर जीत हासिल की। नतीजे घोषित होते ही भाजपा कार्यकर्ताओं ने गेरुआ अबीर लगाकर और मिष्टी खाकर उत्सव की शुरुआत की। पूर्वी मेदिनीपुर जिला परिषद और पोटाशपुर के अध्यक्ष विधायक उत्तम बारिक, विधानसभा और जिला तृणमूल अध्यक्ष पीजस कांति पांडर खास तालुक पटाशपुर, भाजपा ने यह पहला सहकारी चुनाव जीता। हालांकि पोटाशपुर में पंचायत ग्राम पंचायत तृणमूल के नियंत्रण में है, लेकिन घासफुल शिविर उस ग्राम पंचायत क्षेत्र के सहकारी चुनावों में अधिकांश सीटों पर उम्मीदवार नहीं उतार सके। मनोरंजन दास খুবই ভালো লাগছে। তবু এই জয়টা আমার একার নয়, 100-204 জন সোসাইটির সদস্য আছে, তাদের নৈতিক জয় এবং বিজেপির জয়। যতজন কর্মী আছে আমার বিজেপির সবারই জয় এবং আমরা জিতেছি, বিরোধী শূন্য করে দিয়েছি। তৃণমূল এখানে একটাও নেই। এবারে 8টা পেয়েছি, মহিলা 2 জন আর আমরা 6 জন। এটা আশা রাখছি এরপরে যে সদস্যর জন্য যে দীর্ঘ 15 বছর 12 বছর ভোট হয়নি, কোনো শিল্পীরা কোনো সেরকম কাজ পায়নি, আমরা জিতেছি। আমরা দেখব একটু শিল্পীরা যাতে সুস্থভাবে কাজ করতে পারে বা সমস্ত কিছু দেখভাল করার জন্য সদস্যরা আমাকে পাঠিয়েছে, আমরা সেইভাবে আমরা চেষ্টা করব আগামী দিনে কাজ করব। মোট ভোটার সংখ্যা হচ্ছে 204, আসন সংখ্যা হচ্ছে বর্তমান 11 ছিল। আমরা 8 জন, আমরা 9টা আসন, 11 জন কন্টেস্ট করেছিলাম, তাতে আমরা 8 জন জয়ী হয়েছি। আজকে চন্দনপুর সমবায় সমিতির ভোট পর্ব ছিল। সকাল থেকে আমরা আশাবাদী ছিলাম এই সমিতিতে 8টি আসনে আমরা জয়লাভ করব। সেই সুবাদে আমরা 2টোর সময় ভোট শেষ হয়েছে এবং রেজাল্ট আমরা হাতে নাতে পেয়ে গেছি। এখন সেখানে আমাদের 9টা প্রার্থী ছিল, 9 জনের 11 জন প্রার্থী ছিল, তার মধ্যে 9টি সিট। একটি ছিল হচ্ছে এসটি, এটা প্রার্থী ছিল না, আর 2টি ছিল এসসি মহিলা রিজার্ভ এবং জেনারেল ছিল 6টা। সেই সুবাদে আমাদের তরফ থেকে 8 জন এবং তৃণমূলের তরফ থেকে ওরা প্রার্থী দিতে না পেরে তাদের মাত্র 3 জন নমিনেশন করেছিল। সেই সুবাদে 11 জনের ভোট হয়েছিল। সেই 11 জনের মধ্যে আমরা বিজেপি 8টি আসনে জয়লাভ করেছি। এই মুহূর্তে আমাদের কাছে রেজাল্ট। জয়লাভটা পটাশপুরের তৃণমূলকে মুছে দেওয়ার সোপানের প্রথম ধাপ শুরু হলো। গত লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করেছেন। তাঁর একটা আফসোস ছিল, আমাদেরও আফসোস ছিল যে পটাশপুর বিধানসভা আমরা তাকে লিড দিতে পারিনি। চন্দনপুর তন্তুবায়ী সমবায় সমিতির সকল শিল্পী ভোটার আজকে সৌমেন্দু অধিকারীর হাতে পূর্ব মেদিনীপুর জেলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে চন্দনপুর সোসাইটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে তা উপহার দিল। এটা হচ্ছে তৃণমূল বা উত্তম বারিকের পরাজয়ের প্রথম সোপান শুরু হলো। 8খানা আসনে আমরা জয়লাভ করেছি নিরঙ্কুশভাবে এবং তৃণমূল মাঠে নেই। তৃণমূল লড়াইয়ের মাঠ ছেড়ে চলে গেছে। 12 বছর পর এই সোসাইটিতে নির্বাচন হলো। 12 বছর ধরে এখানে তদারকি কমিটি করে কুক্ষিগত করা হয়েছিল ক্ষমতা। শিল্পীদের এবং তন্তুবায়ীদের জীবন জীবিকা শিল্প তাকে নস্যাৎ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অনুদান, রাজ্য সরকারের অনুদান নয় করা হচ্ছিল। তৃণমূল কংগ্রেস, তোলামূল কংগ্রেস যারা আর্জিকর করছে, যারা নারী নির্যাতন করছে, যারা শিল্পকে ধ্বংস করছে। দেখুন, এখানে এমন কিছু উল্লাসের ব্যাপার নেই। বিরোধীরা জয়লাভ করলো মানে কিন্তু একটা সমিতি চলে লোকাল মানুষের উপরে। ওই এলাকাটা বর্তমান বিজেপি পঞ্চায়েত আছে, ওখানে
এবং ওখানকার গ্রামটাই আমাদের হচ্ছে বিজেপির ভোটার সংখ্যা বেশি এবং সমিতির ভোটার সংখ্যা বেশি। তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পটাশপুর 2 নম্বর ব্লক বরাবরই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে বিশ্বাসী। তাই আমরা মানুষকে কোনোভাবে প্রভাবিত করিনি, ভোটদানের বিরত জায়গা তৈরি করিনি। যেটা বিগত দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হতো, আজকে বিজেপি যারা করছে, তো সেটা আমরা করতে চাই না। আজকে পটাশপুরে বহু সমিতির ভোট হচ্ছে, সব জায়গায় তৃণমূলের জয় হয়েছে। 1-2 জায়গায় যদি বিরোধী দল থাকবে তাহলে তো আমাদের রাজনীতি করার দরকার নেই, তাহলে এক পক্ষই যে শাসক থাকবে সেই দল সব দখল করবে। তো সমিতির ভোট নিয়ে আমাদের উল্লাসিত হওয়ার কিছু নেই, বা বিজেপিরা উল্লাসিত হলে কিছু ব্যাপার নেই। আমরা পটাশপুর 2 নম্বর ব্লক বরাবরই তৃণমূলের দখলে আছে, থাকবে, এবং ওইটা 12 বছর আমরা দখলে রেখেছিলাম। আর এবারে আমরা ওইটা নিয়ে ভাবিনি, কেননা ওখানকার যদি ভোট করতে যাই তাহলে আমাদের আঞ্চলিক ছোট পর্যায়ের ভোট, সেই ভোট নিয়ে আমরা দেখতে চাইছি ওই এলাকার মানুষ কতটা তৃণমূলের রাস্তা রেখেছে কি বিজেপির রাস্তা রেখেছে, সেটা আমরা আগামী দিনে তার অবশ্যই তার ব্যবস্থা নেব, এবং আমাদের দল থেকে কেন তারা বিজেপির দিকে গেছে সেটা আমরা চিন্তাভাবনা করবো। আমরা দেখুন, আমরা চাইছিলাম ওখানে নমিনেটেড বোর্ড হোক, ইলেকশন না করে আমরা চাইছিলাম, এবং আমরা দলীয়ভাবে নির্দেশ বিজেপির কাছে, আমরা যদি শাসক দল আমরা বিরোধীদের কাছে চেয়েছিলাম যে ওখানে ওই সমিতিরা খুব ঢুকছে, মানে আর্থিক অবস্থায় খুব ঢুকছে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।